রাজধানীতে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বেড়েছে সব ধরনের পণ্যের দাম। তবে চোখে পড়ার মতো দাম বেড়েছে মাছের, বেড়েছে মুরগি ও তেলের দামও। তবে এখনও সয়াবিন তেলের নতুন দামের প্রভাব পড়েনি বাজারগুলোতে। বিস্তারিত আল নোমানের প্রতিবেদনে। টানা বৃষ্টি আর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। কেজিতে 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। তবে দাম কিছুটা কমেছে সোনালী ও লেয়ার মুরগির। আমরা যে মালটা আনি তাদের কাছে গেলে বলে যে গাড়ি ভাড়া আগে ছিল 20,000, এখন হচ্ছে 30,000। তবে ওই গাড়ি ভাড়াটার টাকা তো মালের উপরে যায় পরে। সাধারণ জনগণ কিনতে হয়, তারা তো ভাই দাম বাড়াই দিতে চায় না। ভাই বাড়াই না দিলে তো কিছু করার নাই। গাড়ি ভাড়ার দাম বাড়ছে, জ্বালানির দাম একটু বাড়ছে, বাড়ার কারণে মালের উপরে যায় এটা পড়ছে। বাজারে বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, টমেটো 60 টাকা, পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। বিক্রেতাদের দাবি প্রতিটি সবজির দাম আগের চেয়ে কম। কাঁচামরিচ 50-60 এরকম, শসা 70 টাকা কেজি, ভেন্ডি 40 টাকা কেজি, 30 টাকা কেজি। তবে বেড়েছে সব ধরনের মাছের দাম। মাঝারি সাইজের রুই মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়, তেলাপিয়া 240, পাঙ্গাস বিক্রি হচ্ছে 220 টাকা কেজিতে। দাম আগে তো বারমার রুই ছিল 400 টাকা, এখন 600 টাকা, 550 টাকা। আমি মূলত রুই মাছ নিতে আসছিলাম, রুই মাছটার দামটা বেশি মনে হচ্ছে। কল মাছ দেখলাম, এটা একটু বেশি মনে হচ্ছে আর কি। পাঙ্গাস 220, সর্বনিম্ন 200। ভাই বিক্রি মোটা তুলনামূলক অনেকটা কম, কাস্টমারের চাহিদা কম, মাছের দাম বেশি। এদিকে লিটারে 4 টাকা বাড়িয়ে সরকার থেকে সদ্য নির্ধারিত ভোজ্য তেল এখনো আগের দামে পাওয়া যাচ্ছে দোকানগুলোতে। আমরা আগের রেটের প্রোডাক্ট এখনো বিক্রি করতেছি, কারণ বাড়তি রেটের প্রোডাক্ট আমরা কিনিও না, এখনো বিক্রিও করতেছি না। আগের প্রাইস যেটা আছে ওটাই আমরা এখনো পাচ্ছি। কাস্টমার তো দাম বাড়লে চাহিদা কমে যায়, কম কিনে। এটা দাম দিন নির্ধারণ বাড়াইছে, ওই মালগুলো আবার আসেনি। যেগুলো আছে আমাদের কাছে অল্প কিছু সীমিত আছে, ওগুলো আমরা আগের রেটে বিক্রি করতেছি। বাজারে স্বস্তি ফেরাতে তদারকি বৃদ্ধির দাবি ক্রেতাদের। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।